হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি, সেটি হচ্ছে জিএসটি। এই জিএসটি কয়েকদিন ধরে খুব নিউজে রয়েছে, তাই এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্স অনেক। তো ভারত সরকার জিএসটির একটি নতুন ট্যাক্স স্ল্যাব রেডি করেছে এবং সেটি 22শে সেপ্টেম্বর থেকে লাগু হয়েছে। এই জিএসটি নতুন ট্যাক্স স্ল্যাবে কি হবে না, কিছু জিনিসপত্রের দাম বাড়বে এবং কিছু জিনিসপত্রের দাম কমবে। তো আজকের ক্লাসে আমরা কি আলোচনা করব, জিএসটির সমস্ত খুঁটিনাটি, অর্থাৎ জিএসটি কবে প্রয়োগ করা হয়েছিল, কততম বিলে সংসদে পেশ হয়েছিল এবং এটা কততম আইন হিসেবে লাগু হয়েছিল, জিএসটি কাউন্সিলে সদস্য কতজন রয়েছে, সদর দপ্তর কোথায় রয়েছে, চেয়ারম্যান কে, পুরনো ট্যাক্স স্ল্যাব কি ছিল এবং নতুন ট্যাক্স স্ল্যাব কি হয়েছে। তো চলো শুরু করা যাক। বিশ্বে সর্বপ্রথম জিএসটি কোথায় লাগু হয় এবং কবে? তো বিশ্বে সর্বপ্রথম ফ্রান্সে জিএসটি চালু হয়েছিল এবং এটি 1954 সাল থেকে লাগু হয়। তো এই ফ্রান্সের রাজধানী কোথায়? প্যারিসে, এবং এর বর্তমানে প্রেসিডেন্টকে ইমানুয়েল ম্যাক্রন। এবার দেখি ভারতে জিএসটি কবে লাগু হয়। তো ভারতে জিএসটির উত্থান হয় কানাডার মডেলের উপর ভিত্তি করে। কোন দেশের মডেলের উপর ভিত্তি করে ভারতে জিএসটির উত্থান হয়েছিল? কানাডার মডেলের উপর ভিত্তি করে। এবং জিএসটির প্রস্তাব কোন কমিটি দিয়েছিল? বিজয় কেলকার কমিটি। এবং এর প্রস্তাবনা অনুসারে জিএসটি পার্লামেন্টে 122তম সংবিধান সংশোধনী বিল হিসেবে পেশ করা হয়েছিল 2014 সালে। তো প্রথমে এটি লোকসভায় পেশ হয় 23শে আগস্ট 2016 সালে এবং রাজ্যসভায় পেশ হয় 8ই আগস্ট 2016 সালে। তাহলে যদি জিজ্ঞেস করে জিএসটি কততম সংবিধান সংশোধনী বিল হিসেবে পেশ করা হয়েছিল, সেটা হবে 122তম এবং এটি 2014 বিল। এবং 2017 সালে 101তম সংবিধান সংশোধনী আইন হিসেবে এটি লাগু হয়েছিল এবং এটি চালু হয়েছিল 2017 সালে 1 জুলাই। তাহলে ভারতে জিএসটি চালু হয়েছিল কবে থেকে? 2017 সালে 1 জুলাই। এবং জিএসটি সংবিধানে কত নম্বর ধারায় রয়েছে যদি জিজ্ঞেস করে, সেটা হচ্ছে 279A ধারায়। জিএসটি কাউন্সিলের সদর দপ্তর কোথায় আছে? নিউ দিল্লিতে, অর্থাৎ নতুন দিল্লিতে। এবং যবে থেকে জিএসটি লাগু হয়েছে তবে থেকে জিএসটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রয়েছে অমিতাভ বচ্চন, অর্থাৎ 2017 সাল থেকেই। এবার জানি যে জিএসটি প্রথম কোন রাজ্যে ভারতে লাগু হয়েছিল। তো সেটা হয়েছিল আসামে এবং সর্বশেষ লাগু হয়েছিল জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীর হচ্ছে আমাদের ইউটি, ইউনিয়ন টেরিটরি। জিএসটি কি? জিএসটি হচ্ছে ভ্যাটের রূপান্তর। ভ্যাট প্রথমে যে ট্যাক্স চালু ছিল ভারতে, সেটা হচ্ছে ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা রূপান্তরই হচ্ছে জিএসটি। আর জিএসটি কি ধরনের ট্যাক্স? জিএসটি হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স বা অপ্রত্যক্ষ কর। এই জিএসটি সাধারণত 3 প্রকারের হয়। একটি হচ্ছে সিজিএসটি, এবং হচ্ছে এসজিএসটি এবং হচ্ছে আইজিএসটি। সিজিএসটি অর্থাৎ সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, সেন্ট্রালে। আর এসজিএসটি অর্থাৎ স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। আইজিএসটি অর্থাৎ ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এবার দেখি জিএসটি পরিষদ কবে গঠিত হয়েছিল। তো জিএসটি পরিষদ গঠিত হয়েছিল 2016 সালের 12ই সেপ্টেম্বর। জিএসটি পরিষদের চেয়ারম্যান কে হন? তো ভারতের অর্থমন্ত্রী, অর্থাৎ এটি একটি পদাধিকার বলে পদ। তাহলে জিএসটির বর্তমান চেয়ারম্যান হয়ে যাবেন ভারতের বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
জিএসটি পরিষদে কতজন সদস্য রয়েছে? জিএসটি পরিষদে 33 জন সদস্য রয়েছেন। কে কে জিএসটি পরিষদের সদস্য? প্রথম হচ্ছে অর্থমন্ত্রী, তারপরে রয়েছেন অর্থ প্রতিমন্ত্রী, অর্থাৎ ইনি একজন, এখানে একজন, এবং সমস্ত রাজ্যের অর্থমন্ত্রীগণ থাকেন। তাহলে 28টি রাজ্যের অর্থমন্ত্রী হয়ে যাবে, এবং 3টি কেন্দ্রশাসিত রাজ্যের অর্থমন্ত্রী এখানে সদস্যপদ ধরে আছেন। তাহলে এই 3টি কেন্দ্রশাসিত রাজ্য কি হয়ে যাবে, বা কেন্দ্রশাসিত অঞ্চল কি হয়ে যাবে? দিল্লি, পন্ডিচেরি এবং জম্মু ও কাশ্মীর। তাহলে এই 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী, তাহলে হয়ে গেল 28 আর 3 31, 32 এবং হচ্ছে 33। তাহলে জিএসটি পরিষদের সদস্য 33 জন। জিএসটি চালু হবার সময় থেকে 2025 সালের 21শে সেপ্টেম্বর পর্যন্ত জিএসটির রেট ছিল 5 প্রকারের। অর্থাৎ জিএসটি যে পুরনো ট্যাক্স স্ল্যাব, সেখানে 5টা রেট নির্ধারিত ছিল: 0%, 5%, 12%, 18% এবং 28%। এবং এটা কবে থেকে কবে পর্যন্ত লাগু ছিল? তো জিএসটি চালু হয়েছিল কবে পড়লাম আমরা? 2017 সালে 1 জুলাই। তাহলে 2017 সালের 1 জুলাই থেকে 2025 সালের 21শে সেপ্টেম্বর পর্যন্ত এই ট্যাক্স স্ল্যাবটা ছিল, এবং 2025 সালের 22শে সেপ্টেম্বর থেকে তো নতুন ট্যাক্স স্ল্যাব শুরু হয়েছে। তাহলে এই ট্যাক্স স্ল্যাবের সর্বোচ্চ হার কত ছিল? 28% এবং সর্বনিম্ন হার ছিল 0%। তো পুরনো যে ট্যাক্স স্ল্যাবটা ছিল সেটা দেখে নি। 0% রয়েছিল যে আনব্র্যান্ড ফুড গ্রেইন, ফ্রেশ ফুড, ফল এবং ভেজিটেবলস বা সবজির ক্ষেত্রে। 5% কোন কোন জিনিসগুলোর ক্ষেত্রে ছিল? যে এসেন্সিয়াল গুডস যেগুলো হয়, মানে নিত্য প্রয়োজনীয় যে জিনিস, যেমন এডিবল অয়েল, ফুটওয়্যার, যেগুলো সাধারণত 1000 টাকার নিচে মূল্য সেগুলো। এবং 12% কোন কোন জিনিসগুলোর উপর ছিল? প্রসেসড ফুডস, ফ্রুট জুস। 18% কি কি ছিল? সোপ, টুথপেস্ট অর্থাৎ সাবান, কোলগেট, তারপর হচ্ছে মোবাইলের উপরে। 28% কোন কোন জিনিসগুলোর উপর ছিল? বিভিন্ন যে লাক্সারি গুড, বিভিন্ন যে নেশাজাত দ্রব্য বা মাদকজাত দ্রব্য সেগুলো। এবং সেস কোনগুলোর উপরে নির্ধারণ করা হয়েছিল? সেসটা অ্যাকচুয়ালি কি? সেসটা হচ্ছে ভারত সরকার দ্বারা আরোপিত অতিরিক্ত কর হচ্ছে সেস। এই অতিরিক্ত কর কিসের কিসের উপর লাগু ছিল? অ্যাপ্লাই টু সিনস গুডস লাইক পান মশালা, মানে হচ্ছে যে নেশাজাত বা মাদকজাত দ্রব্য ছিল সেগুলোর উপর এই অতিরিক্ত কর ছিল। এছাড়াও কয়লা এবং এরোটিক ড্রিঙ্কস, অর্থাৎ যে সফট ড্রিঙ্কস গুলো আমরা খাই সেগুলোর উপরে। তাহলে জিএসটির নতুন ধাঁচ কি এবং নিউ ট্যাক্স স্ল্যাব কি সেটা দেখি এবার। যেটা চালু হয়েছে 22শে সেপ্টেম্বর 2025 সাল থেকে। নতুন হারে রয়েছে 0%, 5%, 18%, 40%, অর্থাৎ 4টে নতুন হার নির্ধারণ করা হয়েছে। তো সর্বোচ্চ এখানে হচ্ছে 40% এবং সর্বনিম্ন হচ্ছে 0%। তো কোন কোন জিনিসগুলোর উপরে জিএসটি 0% রয়েছে? যেমন হচ্ছে টাটকা ফল, সবজি, দুধ, ছানা, পনির, রুটি, স্বাস্থ্য বীমা, জীবন বীমা, জীবনদায়ী 33টি ওষুধ, খাতা, পেন্সিল, রাবার, গ্লোভ, এই সমস্ত যে এডুকেশনাল এসেন্সিয়ালস গুলো আছে সেগুলো। 5% কোনগুলোর উপর রয়েছে? ম্যানি এসেন্সিয়াল সিফটেড হেয়ার ফ্রম 12%, অর্থাৎ বিভিন্ন যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো 12% আগে জিএসটি লাগানো ছিল সেগুলো এখন বর্তমানে 5% জিএসটি নির্ধারণ করা হয়েছে। যেমন টুথপেস্ট, শ্যাম্পু, বিভিন্ন নামকিন, বিস্কুট, বাইসাইকেল, ঘি এবং বিভিন্ন বেসিক যে আইটেম গুলো সেগুলো। এবার দেখি 18% কোনগুলোর উপর রয়েছে। তো আগেও তো 18% এই স্ল্যাবটা ছিল বা এই রেটটা ছিল, তো তাহলে যে 18% আগের সম্পূর্ণ গুডস গুলো এখানে রয়েছে, এবং তার সাথে যে 12% লাগু ছিল এমন নন এসেন্সিয়াল
গুডস গুলো এখানে অ্যাড করা হয়েছে এবং তার সাথে 28% সম্পূর্ণরূপে এখানে ইনক্লুড করা হয়েছে। 28% এর গুডস গুলো যেমন টিভি, এসি, সিমেন্ট, মোটরসাইকেল বা অটোমোবাইল পার্টস, এই সমস্ত জিনিস। এবং নিউ যে স্ল্যাব হাইয়েস্ট যে রেট 40%, এটা ধার্য করা হয়েছে যে সমস্ত স্টিল এবং লাক্সারিয়াস গুডস, অর্থাৎ যে মাদকজাত বা নেশাজাত দ্রব্য এবং লাক্সারির জন্য। তো পান মশলা, গুটকা, টোবাকো, এই সমস্ত শিল গুডস যেগুলোকে বলা হচ্ছে, এবং পাশাপাশি যে সুগারি এবং ক্যাফিনেটেড বেভারেজ, লাক্সারি কার, ইয়ট, তারপর হচ্ছে ইম্পোর্টেড প্রিমিয়াম আইটেমস এর উপরে 40% লাগু হয়েছে। তাহলে আমরা জেনে নিলাম পুরনো কি স্ল্যাব ছিল এবং নতুন কি হয়েছে। তো এই ছিল আজকের ক্লাস। তো এখান থেকে প্রশ্ন আসবে, তো তোমরা ভালো করে এই টপিকটি রেডি করে নেবে। আজকে আসি।